কি হয়েছিল গতকাল? কালকে রাত্রে যখন মোটামুটি আগে ঝড়টা শুরু হয়, হালকা হালকা বৃষ্টি পড়লো, তখন থেকে তো আমি জাগ না আর কি। তো পাশের ঘরে আর কি, এটা দাদার বাড়ি, পাশের ঘর আমার আর কি। তো মোটামুটি একটা ছাউ করে এমন করে একটা আওয়াজ উঠলো, তখনই তো আমি ভয় পেয়ে গেছি। তখন আমি কান বন্ধ করে চোখ টোক সব বন্ধ করে সব শুনতেছি, মানে ভাবতেছি যে কিছু না কিছু একটা হচ্ছে। চুপচাপ করে আছি, আমার বউ আবার আমাকে মানে ছুঁয়ে বলতেছে কিছু, আমি আবার চুপচাপ করে নড়াচড়া না করে চুপচাপ করে আছি। তারপর পরপর দুইবার এরকম আওয়াজ হইলো, একবার তো হলোই, তারপর কিছুক্ষণ পর আবার একটা এরকম আওয়াজ আসলো। তারপর এদিকে আবার গতকালকে নাকি রাত মোটামুটি 7:30টার থেকে শুরু, নাকি পাশে আমাদের মাঠ, এই মাঠে নাকি এখানে হাতি বের হয়েছে। মানে শুনলাম ওই যে সরুঘাট থেকে নাকি আসছে, বাগান থেকে মোটামুটি 15-20টা নাকি। এই শুনে তো মোটামুটি আবার আতঙ্কিত। দাদা তখন আমাকে ডাকতেছে আমার নাম ধরে। তারপর আমি হালকা শোনার পর আমার বউ বলতেছে দাদা মনে হয় ডাকতেছে তোমাকে। তখন আমি বললাম যে হ্যাঁ কি হয়েছে, আস্তে করে দরজাটা খুললাম, ভাবতেছি গণেশ ঠাকুর আসছে না কি না কিছু হইলো। তবুও সাহস করে আস্তে বের হয়ে তারপর দাদাকে বললাম হ্যাঁ আমি আছি, কি হয়েছে। তো জিজ্ঞাসা করলো বাচ্চাগুলো সব ভয় টয় পায় নাই তো, ঠিকঠাক আছে তো। আমি বলি হ্যাঁ ঠিকই আছে। এইভাবে বলার পর তারপর তো শুইলাম, চুপচাপ আছি। কিছুক্ষণ পর উঠলাম, বাইরের থেকে আসলাম বাথরুম টাথরুম করে। তারপরে আবার গাড়ি আসলো হট করে একটা, মনে হয় আমার সন্দেহ হচ্ছে চোর আসলো না পুলিশের গাড়ি, কিন্তু বুলেরোর আওয়াজ পাইলাম। আমার বড় দাদা যে আছে পাশের বাড়ি, দাদাকে আবার ফোন করলাম। রাত তখন মোটামুটি 2টো 2:30টা। দাদাকে ফোন করলাম, দাদা ফোন তুললো, বললো হ্যাঁ কি হয়েছে। আমি কই এরকম এরকম একটা গাড়ি ঢুকলো এখন এইদিকে, পাশে তো আমাদের রোড না, এটা পকেট রোড। তারপর দাদা বললো যে হ্যাঁ এরকম গাড়ি মনে হয় আসছে। আমি কই দেখো তো ওইদিকে একটু। তারপর আমাদের বাড়ির পাশে আরেকজন আছে, ও আবার সেবিক, ওকে ফোন করলাম। ওকে ফোন করার পরে ও আবার বললো যে একটু আগে আমি আসলাম, এই তো মোটামুটি আধ ঘন্টার মতো হইলো। ও আবার বললো যে হ্যাঁ এরকম একটা গাড়ি ঢুকছে, এটা পুলিশের গাড়ি। ওই মানে রাস্তায় মাঝখানে এখানে ওই গার্লস স্কুলের পাশে একটা গাছ পড়ে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে। তো রাস্তা ব্লক হওয়ার কারণে গাড়িটা এদিকে ব্যাক করে আমাদের এই পকেট রোড দিয়ে ওইদিকে বের হয়ে চলে যাবে, মানে জটেশ্বরের দিকে আর কি, ফালাকাটার দিকে। তারপর আমি নিশ্চিন্ত, যাই হোক পুলিশের গাড়ি। তারপরে তো দাদাকে আবার রিভার্স ফোন করলাম, বললাম যে এরকম পুলিশের গাড়ি নাকি ঢুকছে। তো যাই হোক। এখানে কি বজ্রপাত হয়েছিল গাছের উপরে? হ্যাঁ বজ্রপাত বলতে কি যে সকালবেলায় যখন উঠে দেখি, রাত্রে তো দাদার সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই। সকালবেলায় লোকজন হইচই, আমি কি কি হইলো, সকাল সকাল তখন আমি ঘুমাইছিলাম। ফট করে উঠে আসি দেখি তো নারকেল গাছের যে মানে উপর থেকে একটা মানে গাছের যে ক্ষত বিক্ষত দেখা যাচ্ছে আর কি। তো এটা দেখে মনে হচ্ছে যে মনে হয় কিছু না কিছু হয়েছে আর কি, বজ্রপাত মনে হয় পড়ছে। তারপর তো দেখা গেল সবাই বলতেছে হ্যাঁ এটা বজ্রপাতে পড়ছে। কোন জায়গা দাদা এটা? এটা হচ্ছে খগেনাট বানিয়াপাড়া। আপনার নাম? আমার নাম অমিত রায়।